নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় কি হয়, বাচ্চারা রুটি খেতে চায় না, তো আপনারা কিন্তু শুধুমাত্র আটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি একটি পাত্রে 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ বাটি পরিমাণে ময়দা। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমি এখানে সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে তারপর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম। যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছি, তাই এখানে খুবই সামান্য পরিমাণে সাদা তেল দিচ্ছি। আর যদি ময়দা না ব্যবহার করতাম তাহলে তেলের প্রয়োজনটা পড়তো না। এবার এই তেলটাকে খুব ভালোভাবে আটার সঙ্গে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ময়ামটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবেন এইরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে ময়ামটা আমাদের ঠিকমতো মাখা হয়ে গেছে। এবার এখানে আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম গরম জল ব্যবহার করছি না, ঠান্ডা জল দিয়েই আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। ঠিক যেমন রুটি করার সময় যেইভাবে ডো বানিয়ে নিই, সেইভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। তো ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এখানে আমি ওপর থেকে খুবই সামান্য পরিমাণে তেল মাখিয়ে দিচ্ছি, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। খুব ভালোভাবে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। এবার এটিকে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। প্রায় 15 মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হবে। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিট মতো। আর এই রেসিপিতে আমি কি কি সবজি ব্যবহার করছি সেটা দেখে নিই। এখানে দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের গাজর এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম। তারপর দেখুন, এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আর কোনো রকম সবজি ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই দিকে 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আটাটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে। তো আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে তারপর আটাটাকে আরও কিছুক্ষণ একটু মেখে নেব, তাহলে দেখবেন ডোটা আরও সফট হয়ে যাবে। তো মেখে নেওয়ার পর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন, আমি এই সাইজের লেচিটা কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেও কেটে নিতে পারেন। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলোকে পাকিয়ে নিচ্ছি। দু হাতের তালু দিয়ে ঠিক এইভাবে পাকিয়ে নিলেই কিন্তু একটা রেডি হয়ে যাবে। দেখুন, সুন্দরভাবে রাউন্ড শেপ হয়ে গেছে। এই একইভাবে আমি সব লেচিগুলোই পাকিয়ে নেব। তো সব লেচিগুলো কিন্তু পাকানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি বেলে নেব। ঠিক যেইভাবে আমরা রুটি বেলে নিই সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, রুটিটা আমি বেলে নিয়েছি। এবার একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে এটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন রোল করে নেব খুব সাবধানে, হালকা হাতে। রোল করে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে রুটিটা ঠিকমতো আটকে থাকে। এটা রান্না করার সময় যাতে খুলে না যায় সেই জন্যই আমি জলটা ব্যবহার করলাম। জলটা ভালোভাবে দিয়ে এইভাবে রুটিটাকে লাগিয়ে নিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। তো একইভাবে আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তো দেখুন বন্ধুরা আরও একটি রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব। তো সবগুলোই আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার এইগুলোকে রান্না করে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। তো সেই জন্য দেখুন একটি বড় কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর জলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে তখন এখানে যে রুটিগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেটা একটা একটা করে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে রান্না করে নেব প্রায় 15 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি অবশ্যই হাই রাখতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইতে যেমন লেগে না যায়। প্রায় 15 মিনিট মতো আমি এইগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। একটু হাত দিয়ে আমি চেক করে নিলাম ঠিক কিভাবে, মানে কতটা সেদ্ধ করে নিতে হবে। সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। বেশি না, প্রায় 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো জল থেকে আমি তুলে নিলাম। এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন যেহেতু খুব গরম রয়েছে তাই একটু নরমও আছে, তাই খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এইগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। তো একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন। দেখুন একটা কেটে নিয়েছি, ঠিক এইভাবেই আমি সবগুলোই কেটে নিয়েছি দেখুন। তো এবার
এর মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে এগুলো মানে এই রুটিগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। তো তেলটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তখন এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। আমি একসঙ্গে সব সবজি দিয়ে দিচ্ছি। আলু, ক্যাপসিকাম। যেহেতু অল্প পরিমাণে সবজি রয়েছে তাই আমি আলাদা আলাদা করে আর ভাজছি না, সব সবজিগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গাজরগুলোও দিয়ে দিচ্ছি। আলু, ক্যাপসিকাম আর গাজর একসঙ্গে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আমি কিন্তু একবার মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। খেয়াল রাখতে হবে কড়াইতে যেমন লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সবজিগুলোকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এই সবজিগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করছি। তেলটা দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজি ভাজার সময় আমি নুনের ব্যবহার করেছি, তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, টমেটোগুলো কিন্তু একটু সেদ্ধ মতো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ টমেটো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি রুটিগুলো যে এইভাবে রেডি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পাস্তা বানাচ্ছি। তো সেটা আমি পাস্তাটা বাইরে না কিনে বাড়িতে বানাচ্ছি। চেষ্টা করলাম যে একটা হেলদি কিছু বানানোর। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চারাও দেখবেন যারা রুটি খেতে চায় না, রুটি পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাস্তাগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে পাস্তা মশলা, ম্যাগি মশলা যেটাই আপনাদের পছন্দ সেটা ব্যবহার করবেন। তো পার্সোনালি আমার ম্যাগি মশলাটা বেশি পছন্দ, তাই এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এইটাকে ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কেচাপ। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। টমেটো কেচাপ দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে হেলদিভাবে পাস্তা। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে রুটি করার আটা দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বা সন্ধ্যের টিফিন। তো এবার আমি এটিকে গরম গরম পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল এই রেসিপিটা। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।